গ্রীষ্মের দুপুরে শেষ পাতে কাঁচা আম আর বাড়ির কয়েকটা সাধারণ মশলা দিয়ে তৈরি টক ঝাল মিষ্টি এই আচারের স্বাদ না পাওয়া গেলে কিন্তু গ্রীষ্মকালের একটা বড় পাওনা মিস হয়ে গেল বলে আমার মনে হয়। তেল ছাড়া এই আচারটা কিন্তু যে কোনো কারোর মন জয় করে নেবে। নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ আচারটা বানানোর জন্য 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমের এই গন্ধটা পেলেই মনটা কেমন ভালো হয়ে যায় না? এক এক করে সবগুলো আমের খোসা আমি ছাড়িয়ে নিলাম। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরে, সঙ্গে নিয়েছি 2 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ মৌরি, 2টো কাশ্মীরি লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এবার এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম লোতে রাখবেন এই সময়, না হলে মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে মশলার সুগন্ধটা একদম নষ্ট হয়ে যাবে। ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলোকে একটুখানি ঠান্ডা করে নিচ্ছি। এবার খোসা ছাড়িয়ে রাখা আমগুলোকে পছন্দ মতো টুকরো করে কেটে নিচ্ছি। একটু সরু সরু টুকরো করেই আমি কেটে নিচ্ছি, কারণ বেশি মোটা টুকরো হলে আচারটা বানাতে একটু বেশি সময় লাগবে। একটা আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমের টুকরোগুলো একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিলাম। এইভাবেই সবগুলো আমকে আমি কেটে নিচ্ছি। 2 কেজি আমই কিন্তু কেটে নেওয়া হয়ে গিয়েছে। এতক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, সেটাকেও আমি গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি গুঁড়ো করিনি, একটু দানা দানা রয়েছে হালকা। এবার আমগুলোর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আজ আমি কিন্তু চিনি ব্যবহার করব না, আমি মিছরি ব্যবহার করছি। 2 কেজি আমের জন্য আমার এখানে মোটামুটি 2 কাপ মতন মিছরি লেগেছে। আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। এই নুন আর মিষ্টিটা দিয়ে মেখে রাখলে আমগুলো কিন্তু বেশ মজে যায়। আমি ঘন্টাখানেকের জন্য মেখে রেখে দিচ্ছি। এক ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমগুলোর থেকে কতটা জল বেরিয়েছে, মিছরিটাও গলে গিয়েছে, আর নুন আর মিষ্টি দেওয়ার ফলে আমটাও কিন্তু বেশ খানিকটা মজে গিয়েছে। এবার সব আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আমি একটা ননস্টিক কড়াই ব্যবহার করেছি। আচার বানানোর জন্য সাধারণত অ্যালুমিনিয়ামের কোনো পাত্র ব্যবহার না করাই ভালো। গ্যাসের ফ্লেমটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দিলে আচারে যে একটা সুন্দর রঙই আসে তাই নয়, এটা কিন্তু প্রিজারভেটিভেরও কাজ করে। একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমকে হাইতে করে দিয়েছি। যেই ফুটতে শুরু করলো ঢাকাটাকে খুলে দিলাম। প্রায় 7-8 মিনিট মতন হয়ে গিয়েছে। আস্তে আস্তে দেখুন আমটা কিন্তু আগের তুলনায় অনেকটাই মজে গিয়েছে, আর এই পাতলা জলটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এবার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি 2 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে নুন মিষ্টিটা একটু দেখে নিয়ে এর মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে দেবেন, তাহলে আচারের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমিও এখানে বিট নুন দিয়েছি, কিন্তু কোনোভাবে আমার ক্লিপিংটা ডিলিট হয়ে গেছে। আচারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ঠান্ডা করে নিয়ে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি।
আচার স্টোর করার জন্য একটা কাঁচের শিশিকে ভালোভাবে ধুয়ে সেটাকে শুকনো করে তার মধ্যে আচারটা রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।